শুভর পথে হাঁটতে পারে কিনা নতুন বছরে, এটাই আমাদের সকলের কাম্য হোক। তো আজকের এই দিনে যে উদ্যোগ, একটা হসপিটালের উদ্যোগ, আমাদের মাঝে এই চক্ষু হাসপাতালের জন্যে অনেক পাশের কুষ্টিয়া জেলার আমার 4 আসনের জাতীয় সংসদের সংসদ সদস্য আমাদের ভিতরে উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের সমাজ কল্যাণ পরিষদের মহাপরিচালক, আমাদের মাঝে উপস্থিত আছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান কালিদাসপুর ইউনিয়ন সহ আমার সামনে আলমডাঙ্গা, কালিদাসপুর বিভিন্ন পেশার যারা এই হসপিটালের জন্যে অনেক আগ্রহ নিয়ে এখানে এসছেন, সকলকে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। উদ্যোগটা মহৎ, শেষ করতে হবে। আমি যেটুকু বুঝি, একটা কাজে হাত দিলে যেভাবেই হোক কাজটা সমাপ্ত করতে হবে। সমাপ্ত এই জন্যেই বলবো করতে হবে, অনেক অবকাঠামো এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এটা যেন সেই অবস্থায় না থাকে। আমি কিন্তু বাস্তববাদী লোক, সেই জন্য বাস্তব কিছু কথা বলছি, ঠিক আছে না? তো পড়ে না থাকে। মানুষ, হসপিটাল মানে সেবা পাওয়ার, সেবার সর্বোত্তম জায়গা। এখানে চোখের যাদের অসুবিধা আছে তারা সেবাটা এখানে পাবে। ডাক্তাররা মহৎ এবং তারা শপথ নিয়েই মেডিকেল কলেজ থেকে বের হয় পাশ করে যে আমরা জনগণের সেবায়, কিন্তু সব ডাক্তার সমান নাই, সব ডাক্তার ভালো নাই, সব ডাক্তার আবার খারাপও নাই। তো সুতরাং আমি অত্র এলাকার সন্তান হিসেবে এইটুকু বলবো, উদ্যোগ যেমন নিয়েছেন হাল ছাড়লে হবে না, হাল ধরে রাখতে হবে। প্রতিষ্ঠানটা গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠান হওয়ার পরেও ঝামেলা আছে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আনুষঙ্গিক আরও কর্মকর্তা কর্মচারীদের ব্যাপার আছে। সঠিকভাবে হসপিটালের যে দায়িত্ব, সেই দায়িত্বটা সার্বিকভাবে যাতে এখানে প্রয়োগ করা যায়, যারা এর উদ্যোক্তা আমি তাদেরকে বলবো হাল ছাড়বেন না। একটা ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি আসে, অনেকের কথা শুনতে হয়, অনেকে অনেক রকমের কথা বলে। ভালো কাজ করতে হলে পিছন থেকে টেনে ধরার লোকও আছে বাঙালিদের ভিতরে। আমি বাঙালি বলে কথা বললাম, মাইন্ড করবেন না, আছে, ঠিক আছে না? ভালো কাজ করতে গেলে পিছনের একটা টান আপনার থাকবে। তো যাই হোক, সব কিছু উপেক্ষা করে আমাদেরকে সামনে এগোতে হবে। বঙ্গবন্ধু এই দেশটারে ভালোবাসত। আজ বলছিলাম আব্দুল গাফফার চৌধুরীর একটা লেখার ভিতরে পড়লাম, বঙ্গবন্ধু মাঝে মাঝে দেশ স্বাধীন হওয়ার আগে আমার সোনার বাংলা গান গেতেন, মানে মনে মনে গুনগুন গুনগুন করতেন। তো গাফফার চৌধুরী সাহেব বলছে, বঙ্গবন্ধু আপনি শোন, বাংলাদেশ তো একদিন স্বাধীন হবে, অনেক রক্তক্ষয় হবে। তো ঘটনা হলো, মনে করছে এইটাই বাংলার জাতীয় সঙ্গীত হবে। তো কতদিন আগের থেকেই উনি যে চিন্তা করছেন, ওনার মাথায় যে এই দেশ ওই পাকিস্তানিদের দ্বারা নিগৃহীত হচ্ছে, শোষিত হচ্ছে, শোষণ করছে প্রত্যেকটা সেক্টরে। কিন্তু আমরা কি করলাম? এত রক্ত, যে মানুষটা বাঙালি জাতির জন্যে কথা বলতে যে পাকিস্তানে 23 বছরে 13.5 বছর জেল খাটলো, সেই লোকটারে কিন্তু আমরাই মেরে ফেলেছি, ঠিক আছে না? তো আমাদের ভিতরে মীর জাফর, আমাদের ভিতরে খন্দকার মোস্তাক আহমদ আছে, সেই জন্যই কথাটা বললাম, পিছনে টেনে ধরার লোক আছে। এইগুলো ওভারকাম করতে হবে।
এগুলোকে ওভারকাম করতে হবে। যত পিছুটানি থাকুক, আমি যখন উদ্যোগ নিয়েছি এই কাজটা করব, এই মন মানসিকতা নিয়েই কিন্তু আপনাকে এগোতে হবে। যারা আজকে এই উদ্যোগ নিয়ে এই জায়গায়, আমার প্রথমে একটু খারাপ লাগছিল যারা উদ্যোক্তা বলছিলাম যে পাশে একটু মাটি টাটি ফেলে দিলে ভালো হতো, লোক দাঁড়াতে পারত। তো যাই হোক, নতুন তো, সকলের সব রকমের অভিজ্ঞতা নাই, তারপরেও বলবো আপনাদের উদ্যোগ মহৎ। আমার যদি কোনো রকম কোনো কিছু প্রয়োজন আপনারা মনে করেন, আমি আপনাদের সাথে আছি, আপনারা এগিয়ে যাবেন। আমি আপনাদের সব সময় সাথে থেকে আপনাদের কাজকে ত্বরান্বিত করব। আমি কথা বেশি বলবো না, উদ্যোগটা মহৎ। এই কথা বলে যারা আজকের এই আয়োজন করছেন সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুরু করি, এর শুরুটা কেমন করে হলো। আমার মনে পড়ে 1988, কত বছর হলো, 12 আর 24, 36 বছর। 36 বছর আগে প্রথম আমরা আই ক্যাম্প করি আলমডাঙ্গা গার্লস হাই স্কুলে। তখন আমি কেবলই চাকরি জীবনে আমার পদার্পণ, আমি কেবল শুরু করেছি চাকরি। আমার আজকের যে সন্তান বিবাহিত এবং 2 সন্তানের, সেও বাবা, ওই সন্তানটি আমার ছিল মাত্র 5 বছরের বয়স। তখন থেকে আমার এই যাত্রা শুরু। এবং এই যাত্রা আমি একা নয়, আমার বন্ধু বান্ধব এবং আমার ফ্যামিলির লোকজন, এরাই প্রথমে এটাকে আমার সাথে কাজ করেছেন। এবং সেই ধারাবাহিকতায় এই 36 বছর পর যে স্বপ্ন, এই 36 বছর আমাকে সব সময় তাড়িয়ে এসছে, সেই স্বপ্নেরই আজকে বাস্তবায়ন। এবং এই বাস্তবায়ন আপনাদের সবার সহযোগিতার কারণে হবে বলে আমি আশা করছি। আমি এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং আপনারা যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ হয়ে থাকব, আমি আশা করি ইনশাআল্লাহ। এখন এরপরে আমার এক বন্ধু এখানে আছে, তুমি যদি একটু ওঠো, ডক্টর মঈনুদ্দিন, হাড্ডি হসপিটালের ডাক্তার, উনি আই স্পেশালিস্ট এবং পরবর্তীতে ঢাকা ডিজি অফিস থেকে উনি রিটায়ারমেন্ট নিয়েছেন। সে আমার একজন প্রথম সারির প্রথম উদ্যোক্তা যে আমাকে সহযোগিতা করেছে। আর একজন ডাক্তার সিরাজগঞ্জ বিএনএসবি আই হসপিটালের ডাইরেক্টর ডক্টর ইসরাইল, আই স্পেশালিস্ট এবং কনসালটেন্ট, সে আমার বন্ধু। তার হাত ধরে আমরা বহুদিন এখানে আই ক্যাম্প করে আসছি, প্রায় 22 বছর ধরে। আমাকে একদিন বললো, বন্ধু তুমি তো এই আই ক্যাম্প করে বহু টাকা খরচ করেছো, এর তো কোনো স্থায়িত্ব আমি দেখতেছি না, একমাত্র সেবা, ডিরেক্ট সেবা ছাড়া। কেন তুমি একটা হসপিটালের কথা চিন্তা করো না? তার সেই কথাটা আমাকে ক্লিক করে এবং তারপর থেকে আমি চিন্তা করতে থাকি। এবং এইখানে এই 36 বছরের আই ক্যাম্পের যে অভিজ্ঞতা আমার হয়েছে, মানুষের যে দুঃখ, যে কষ্ট আমি দেখেছি, তারপরে আমার মন কেঁদেছে। আমি চিন্তা করেছি কখন এই ধরনের একটা কাজ করতে পারবো। বছর 6 আগে যখন আমার ইউএসের বাসায় আমার এক বন্ধু খালিদ মাহমুদের বাসায় তার জন্মদিনে আমরা বাইরের লনে গল্প করছিলাম যে ভাই আমরা একটা এরকম হসপিটাল করার চিন্তা করছি। সাথে সাথে দ্বিতীয়বার কোনো চিন্তা না করে মুহূর্তের মধ্যে আমাকে উনি বললেন, আমি আপনার সাথে আছি, আপনি এগোতে থাকেন। সেই 5 বছরের স্বপ্ন আজকে আমরা বাস্তবায়নের পথে। তো 33 বছর আমরা এই কাজ করে আসছি এবং এই এরিয়াতে আমাদের মাননীয় সংসদ সদস্য প্রথম থেকেই এই হসপিটালের ব্যাপারে অত্যন্ত আগ্রহ দেখেছেন, যেটা না বললে আমি অকৃতজ্ঞতার খাতায় আমার নাম লেখা হবে। আমাদের এই যে লাইন দেখছেন, ইলেকট্রিক লাইন আমাদের এই জায়গা পর্যন্ত এসছে, এটার মধ্যে ওনার অবদান আছে। বিদ্যুৎ বিভাগের আমাদের জোয়ারদার যে তখন চিফ ইঞ্জিনিয়ার হয়েছে পরে, তো আমরা তার সহযোগিতা পেয়েছি। আমাদের অ্যাডিশনাল ইঞ্জিনিয়ার আবুল কাসেম, সেও আমাকে এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং সার্বিকভাবে সমস্ত প্রকল্পের মধ্যেই যার একক আমরা সহযোগিতা পেয়েছি, তিনি হচ্ছেন আজকের এই আমাদের বিশেষ অতিথি ডক্টর আবু সালে মুস্তফা কামাল। আমি তার প্রতি শ্রদ্ধা এবং স্নেহ, যেহেতু আমার ছোট ভাইয়ের মতো, আমি তাকে স্নেহ এবং শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি আজকের এখানে। এরপরে এলাকার আমাদের চেয়ারম্যান সাহেব, আমি যখনই ওনাকে বলেছি আপনার এলাকায় আমরা তো এটা করতে যাচ্ছি, এবং ঘটনাক্রমে আমারও জন্ম হচ্ছে এই কালিদাসপুর ইউনিয়নের আন্ডারে। তো আমারও একটা অনেক স্বপ্ন ছিল এইখানে এই ধরনের একটা জায়গায় হোক। আমি আলমডাঙ্গাতে বহু জায়গার চেষ্টা করেছি, বহু জনের হাত পায়ে ধরেছি,
কিন্তু পয়সা এবং জায়গার অভাবে সেখানে আমরা করতে পারিনি। সেই জন্য আমাদের আর্থিক দৈন্যতার কারণেই বলে না, যে জন্য বলেন আমরা এরকম একটা জায়গা বেছে নিয়েছি। আমার আর একটা উদ্দেশ্য ছিল এই নদীটা, এই নদী হবে আমাদের একটা জায়গা যেখানে আমাদের রুগীরা ইচ্ছা করলে বিকালে এখানে হাঁটতে পারবে, ঘুরতে পারবে, এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, সেটাও আমাদের একটা মনে মনে ইচ্ছা ছিল। তারপরেও আমাদের তো সীমাবদ্ধতা আছে, আমাদের জ্ঞানের অনেক সীমাবদ্ধতা, যে জ্ঞান ওনাদের বড় হিসাবে আছে। আমরা আশা করব পরবর্তীতে ওনারা আমাদেরকে বিভিন্ন স্তরে জ্ঞান দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তারপরেও আমরা দেখি কতটুকু ওনাদের সহযোগিতা এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই কাজটা আমরা করতে পারি। আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এই ধন্যবাদ কথা শেষ করছি। এবারে আমাদের এই ফাউন্ডেশনের বিশেষ উদ্যোক্তা খালিদ মাহমুদ এখানে আছেন, আমরা তার বক্তব্য শুনব। এবং ওনার ওয়াইফ ডাক্তার অ্যানি, উনি মানে চাইল্ড স্পেশালিস্ট ইউএসএতে ডেট্রয়েট, উনিও আমাদের এখানে উপস্থিত। ওনার মামা এবং মামি ঢাকা থেকে এসছেন, আমেরিকা থেকে ওনারা দুইজন এসছেন শুধুমাত্র আমাদের এই হসপিটালের জন্য সহযোগিতা করার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। এবং আমি আপনাদের সামনে এটাও বলছি যে আজকের এই হসপিটাল প্রতিষ্ঠার একমাত্র কারণ মানুষকে সেবা দেওয়া এবং আল্লাহর সন্তুষ্টি। এর মাঝে যদি আমাদের মধ্যে সামান্যতম অন্য যে কোনো খারাপ প্রবৃত্তি থেকে থাকুক, আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছি। আল্লাহ আমাদেরকে যেন গাইড করেন, যেন সৎ উদ্দেশ্য নিয়েই মানুষের কল্যাণ নিয়েই এই কাজটা করতে পারি। অন্য ব্যক্তিগত আমাদের কোনো স্বার্থ চরিতার্থ এর মধ্যে নাই, আমাদের পরিবারের কোনো এর মধ্যে কোনো। আপনারা সন্ধ্যার পরে কেউ এলাকায় আপনারা যেতে পারতেন না, আর এখন রাত দিন 24 ঘন্টা ট্রেন বাস থেকে নেমে বিভিন্ন হাট ঘাট থেকে আপনারা সুষ্ঠু সুন্দরভাবে বাড়িতে চলে যেতে পারছেন। আজকের অবদান আমাদের মাননীয় এমপি মহোদয় রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আপনাদের ভাগ্যের উন্নয়ন করার জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আপনাদের ভাগ্যের মানকে পরিবর্তন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে দেখেন মহামারী করোনা গেল, এই করোনার মধ্যেও কিন্তু আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা কিন্তু ভালো আছি। আমরা 4টা মোটা ভাত কাপড় খেয়ে বেঁচে আছি, কেউ একবেলা না খেয়ে অনাহারে কেউ কিন্তু আমরা নাই। তাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন বা উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করে এখানে এসেছেন, তাদের সবাইকে আমি আমাদের পক্ষ থেকে, কালিদাসপুর ইউনিয়নের পক্ষ থেকে, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই অতি গরমের ভিতরে যে আপনারা এখানে এসেছেন, আসলে রোডটা সুন্দর না, জায়গাটাও আমাদের খুব একটা সুন্দর হয় নাই। অন্য একটা জায়গায় প্রোগ্রামটা করার কথা ছিল বা হওয়ার দরকার ছিল। আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর যে ব্যাপারে আমরা এখানে এসেছি, হাসপাতাল, আপনারা জানেন আগে যদি কোনো মানুষের একটা রোগ হতো, হয় হাড্ডি হাসপাতাল অথবা কুষ্টিয়ায় নিতে রোগীর অর্ধেক কিন্তু শেষ হয়ে যেত। আপনারা জানেন আমরা সাবেক এই ইউনিয়নটা ছিলাম কুষ্টিয়া মিরপুরের ভিতরে, যদি কোনো মায়ের যদি প্রস্রাব যন্ত্র উঠতো তাহলে এই হাসপাতালে যেতে যেতেই রোডের অবস্থা এমন ছিল, বাচ্চা কিন্তু রোডের ভিতরে হয়ে যেত। আজকে দেখেন যদি আমরা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে চাই, আমরা মিরপুর কুষ্টিয়ায় 20 থেকে 30 মিনিটের ভিতরে পৌঁছায় যাই। আগে কিন্তু লাগতো আমাদের 1.5 থেকে 2 ঘন্টা বা তারও বেশি। রোডের অবস্থা এত খারাপ ছিল। যাই হোক, আপনারা আমাদের এমপি মহোদয়কে অতি ভালোবেসে যে অনুদান আপনারা দিয়েছেন, যে উপহার আপনারা দিয়েছেন, আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আমরা দোয়া করব আপনারা সবাই আমাদের মেধাবী খ্যাত যে মানুষটি আছে, যার দুয়ারে যেতে হলে কোনো অনুমতি লাগে না, রাত দিন 24 ঘন্টা যে কোনো লোক যে কোনো কিছু সমস্যা নিয়ে গেলে খালি হাতে কেউ ফিরে আসেন না, আমি বিশ্বাস করি এবং আমি জানি। আপনারা তার জন্য দোয়া করবেন, তার জন্য সুস্বাস্থ্য আল্লাহ তাআলা দান করেন এবং সুস্থ রাখেন। আপনারা এই হাসপাতাল এখানে হয়েছে, হাসপাতাল হবে 1 থেকে 2 বছরের ভিতরে ওরা বলেছেন। যদি হাসপাতালটা হয় এই এলাকার মানুষের অনেক উপকার হবে, যেটা আমরা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঢাকাতে যাই সেটা হয়তো আর যাওয়া লাগবে না। তাই আপনারা সবাই দোয়া করবেন। যারা এই হাসপাতালের সাথে আছেন, জড়িত আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে আবারও
ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। এগিয়ে যাচ্ছে সমস্ত সহায়তার মধ্যে দিয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক একটু আগে বলে গেলেন যে সরকারি সহায়তার মধ্য দিয়ে আমাদের ব্যক্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা যেভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সেটা আরও ত্বরান্বিত করবে আজকের এই যে নীলা শুক্তারা ফাউন্ডেশনের মধ্য দিয়ে যে হসপিটাল ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাচ্ছে। ভবিষ্যতে এটা এই অঞ্চলের মানুষের তথা চুয়াডাঙ্গা অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি এবং এর সাথে যুক্ত যারাই আছেন তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি যেহেতু আমার একটা পরিচয় আছে যে মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর, আসলে এই ফাউন্ডেশনটি আমার জানা মতে এখনও প্রস্তাবিত, ওনাদের কার্যক্রম চলছে, হয়তো খুব শীঘ্রই নিবন্ধন ওনারা পেয়ে যাবেন। সেই সূত্রে ওনারা এই ফাউন্ডেশনের আলোকেই এই কাজটা করার উদ্যোগ গ্রহণ করেছেন। সাধুবাদ জানাই উদ্যোক্তা আমাদের শ্রদ্ধেয় কাদির ভাইকে, যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। সমাজসেবার বা কারো অনুদানের মুখাপেক্ষী না হয়ে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চললে, তারই আলোকেই কিন্তু উনি অনেকেরই সাহায্য সহযোগিতা নিয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, কিন্তু ওই একলা চলরে নীতিতেই কিন্তু তিনি অগ্রসমান, উনি এগিয়ে যাচ্ছেন। এবং আজকের সেটার যে সূত্রপাত, হাসপাতালের ভিত্তিপ্রস্তর আজকে স্থাপন হবে, সেটারই আনুষ্ঠানিকভাবে উনি এটার আয়োজন করেছেন। সেই জন্য আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা করছি এই ফাউন্ডেশন শুধু হাসপাতালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ওনার সাথে কথা বলেছি, এই হাসপাতালটিকে উনি জেনারেলাইজ হাসপাতাল করে একটা স্তরে স্তরে ওনার একটা অনেক সুন্দর পরিকল্পনা আছে। ইতিমধ্যেই উনি চক্ষু মানে শিবির বিভিন্ন সময় এই চক্ষু শিবিরে শত শত মানুষকে সেবা দিয়ে উনি প্রতি বছর যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছেন সেটারই আনুষ্ঠানিকতা যাতে পর্যবেক্ষিত করা যায়, এই হাসপাতালের সূত্রপাত সেখান থেকেই, অর্থাৎ ফেজ 1-এ উনি একটি চক্ষু হাসপাতালের ব্যবস্থা করবেন। আস্তে আস্তে হাসপাতালের যে অন্যান্য অংশ যেগুলি থাকে এই এলাকার জন্য, যেগুলি ফিজিবল হয়, এই এলাকার মানুষের মধ্যে যে সমস্ত রোগগুলি একটু আধিক্য আছে সেইগুলির বিষয়, তারপরে গবেষণার থেকে। একই সাথে এই দিনটি বা পহেলা বৈশাখের কথা মনে হলে এই যে যেমন একটি এখানে সাজসজ্জার বিষয় মনে হয়, আমাদের হাল খাতাকে স্মরণ করিয়ে দেয়, আমাদের নতুন একটা বছরকে স্মরণ করিয়ে দেয়, আমাদেরকে স্মৃতি বিজড়িত করে। সুতরাং আমরা যদি একটি স্মৃতির পাতায় ফেরত যাই, আজকের এই মহেন্দ্রক্ষণে এই নববর্ষের প্রথমেই আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আরও স্মরণ করছি 15ই আগস্ট যারা শাহাদত বরণ করেছিলেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সকল শহীদানদের প্রতি, সকল মুক্তিযোদ্ধা যারা অকাতরে প্রাণ দিয়েছেন, যে সমস্ত সম্ভ্রমহারা মা বোন অকাতরে প্রাণ দিয়েছেন, আমাদের জাতীয় 4 নেতা যাদেরকে নৃশংসভাবে জেলে অল্পতা আছে, তা সত্ত্বেও আপনারা সেটা মেনে নিয়েই আমাদের এখানে এসছেন, সেজন্যে আমরা কৃতজ্ঞ আমাদের এই কর্তৃপক্ষের তরফ থেকে। এখানে উপস্থিত আছেন আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব, যাদেরকে আমরা আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি এবং তারা আমাদের সাথে এখনও সেই একইভাবে সংযুক্ত। বিশেষ করে আমার বন্ধু বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী, আমরা একই সাথে পড়াশোনা করে বড় হয়েছি। তারপরে উনি প্রাক্তন মেয়র এবং এখনও সমাজে বহুত অনেকগুলো কাজের সাথে জড়িত। আমার কলেজ বন্ধু ডক্টর ময়নুদ্দিন, আই স্পেশালিস্ট, এখানে আছে। তারপরে আমাদের আবুল কাশেম, অ্যাডিশনাল সেক্রেটারি
আমাদের মধ্যে আছেন, আমাদের এটার সাথে জড়িত। তারপর আমাদের প্রফেসর সাহেব আছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডক্টর নাসিম রেজা, এবং আরও অনেকে, আমি সবার নাম বলতে পারছি না। আমাদের বীর মুক্তিযোদ্ধা সোলামান, আমাদের মুক্তিযোদ্ধা জোয়ারদার ভাই আছেন এখানে, তারপরে আমাদের স্বপন ভাই, তারপরে আমাদের মোল্লা ভাই, এরকম অনেকেই। তা আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, সবার নাম এক এক করে আমি বলতে পারছি না, কিন্তু অন্তর থেকেই আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ, এতটুকু আপনাদেরকে জানাতে হবে। এবার আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি তারকে আমরা সর্বশেষ তার কাছ থেকে আমরা আমাদের বক্তব্য শুনব। তার আগে আমাদের টিয়নো মহোদয় জনাব সিগদা ম্যানকে আমি অনুরোধ করব কিছু বলার জন্য আমাদের জন্য। মেহনতি মানুষের বন্ধু, বারবার জনগণের ভোটে 4 বার নির্বাচিত সংসদ সদস্য, সেটার জন্য আমি সবাইকে এখানে এলাকাবাসী এবং আমাদের শ্রদ্ধেয় এমপিকে সবার জন্য সহযোগিতা কামনা করছি, এবং এটা যাতে খুব সহজভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য আপনাদের কাছে সব দোয়া রাখছি। আমি আর বেশি সময় নেব না, তো সেটা বলেই আমি আজকে শেষ করছি। জানার পরেই আমি আর দেরি করিনি, আমি বলেছি যে আমি যে যত ব্যস্ততায় থাক আমি আপ্রাণ চেষ্টা করব। ব্যানারে যেটি বলা আছে যে নীল শুকতারা ফাউন্ডেশন যে হাসপাতাল, যে কোনো হাসপাতাল মানুষের চিকিৎসার দুয়ার উন্মোচন করার একটি প্রথম পদক্ষেপ। যারা এর পেছনে কারিগর হিসেবে কাজ করছেন, নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আরও ভালো হয়েছে যে আজকের মাননীয় প্রধান অতিথির হাত দিয়ে আজকে সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং শুভ উদ্বোধন হবে। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, এমন একজন জননেতা আপনারা পেয়েছেন। আরও সৌভাগ্যবান যে আজকে মাননীয় আমাদের যে আমরা যেটা বলি যে প্রজাতন্ত্রের কর্মচারী, হ্যাঁ, সিভিল সার্ভিসের উজ্জ্বল নক্ষত্র, আপনাদের এলাকারই কৃতি সন্তান আমাদের, তিনিও কিন্তু একজন ডক্টরেট। স্যারের একমাত্র একজন কি বলবো যে একমাত্র খুব সম্ভবত আমলা যার মেধা সত্ত্ব রেজিস্ট্রেশন করা আছে দুটো বিষয়। আপনারা জানেন কি না, এটা স্যার হয়তো বলেছেন কিনা আমি জানি না। স্যার একজন বিজ্ঞানী, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক স্যার, এবং আমার পাশে যারা বসে আছেন অত্যন্ত সম্মানীয় আপনাদের এই এলাকারই কৃতি সন্তান। আসলে এত তারার ভিড়ে আমাকে নিজেকে খুবই ম্রিয়মান মনে হচ্ছে, তারপরেও এই চমৎকার একটি শুভ উদ্যোগে সামিল হতে পারে। অন্তত শেষ কিছু সময়ে আমার উপস্থিতি আমি নিজেকে ধন্য মনে করছি যে এই শুভ অনুষ্ঠানে কিছুটা হলেও কয়েকটা সময় কন্ট্রিবিউট করার সুযোগ আপনারা আমাকে দিয়েছেন। এটি একটি বিরল সুযোগ, কারণ মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পর একেবারেই প্রটোকলে কোনো যায় না। তো স্যার সদয় অনুমতি দিয়েছেন, তো আমাদের এমপি স্যারের জন্য আমরা সকলেই দোয়া করব। আমি মাননীয় প্রধান অতিথির প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আজকে যারা এই ফাউন্ডেশনের যারা উদ্যোক্তা তারা আমাকে আমন্ত্রণ জানিয়ে আমাকে সম্মানিত করেছেন, তাদের প্রতি অনিশেষ ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শুভকামনা। আবারও আপনাদের সকলের জন্য শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দ। আমরা মনে প্রাণে আমাদের প্রাণের আকুতি নিয়ে যে এসেছি, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে, সেটি যাতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে আজকে যে 2041 সালের পথে আমরা এগিয়ে চলেছি স্মার্ট বাংলাদেশ, সেখানে স্মার্ট সিটিজেন গড়ার জন্য কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা অন্যতম একটি পথিকৃৎ, সেটিরই একটি সাক্ষী আপনারা হতে চলেছেন মাননীয় আজকে সংসদ সদস্যের হাত ধরে। আমি আমার কথা এখানেই থামাচ্ছি। আপনারা সকলে মিলেই ভালো থাকবেন, আমরা সকলে মিলেই ভালো থাকবো, একা কেউ ভালো থাকবো না, সকলকে নিয়েই ভালো।